আমার বউ তোমায় ছুঁয়ে বলছি আমি আচ্ছা মারবো না তোমায় কথা দিলাম না ঝাঁটা মারবে পরকাল চিরকাল তোমায় ভালোবাসবো এত লোকের সামনে আদর করলো তাহলে প্রমাণটা করলাম আমার বউ কত আদর করে রাখছো তো হ্যাঁ এবং আমি কথা বলে শোনো আমি তো বাজারে আসছি তোমার জন্য তাহলে কি দুধ আটা জামা দুধ আটা নয় তোমার কি ঘরে জায়গা টাইগা নেই দুধ আটা জামা দুধ আটা জামা আগো তোমার কি খারাপ ভাবছো নাকি খারাপ ভাবনি তো হ্যাঁ আমি কি খারাপ কথা বললি না 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 আসলে ভাঙিয়া বলবো হ্যাঁ বলো আচ্ছা শোনো শোনো বলতেছি বলো এই যে বাচ্চার জন্য দুধ হ্যাঁ কৌটা কৌটা দুধ উঠান করে খাওয়াবে না জানো তো আমি পারি গেলি কত বাচ্চা আছে ঘরে ঘরে এখন অনেকগুলো হ্যাঁ অনেক আছে ও ভাবছে লাভির নিচে চাবি চেক ভাঙাবি খাবি হ্যাঁ চেক মানে ঘরে ঘরে 4-5টা হ্যাঁ লাভির নিচে চাবি হ্যাঁ চেক ভাঙাবি খাবি বাচ্চার জন্য দুধ হ্যাঁ তোমার জন্য একটা জামা বেলাবুজ ব্লাউজ বেলাকুজ 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 এই চিরা কাপড় দিছো ভালো একটা কাপড় একটা নাক ওই তো বলছে সুসুনিয়ার মেলা মাছি আচ্ছা ঠিক আছে নাক মাছি একটা আছে লুবো তো না গো ও মা আমি এটা কেমন করে পরবো গো কিছু চিন্তা নাই দেখছো তোমরা এরকম পরবে আজ আমাদের দিতে হবে নাক মাছি গয়না আজ আমাদের দিতে হবে নাক মাছি গয়না নাক মাছি না দিলে পরে বলবো না নাক মাছি না দিলে পরে বলবো না আজ আমাদের দিতে হবে কালকে দেব কালের কথা না শুনিব গরম করে চলে যাব আর যাবো না গরম করে চলে যাব আর আসবো না এই যে বেচা কেনা যদি হয় ভালো তাহলে তোমার নাক মাছি দাম মানে কি করে কিনবো ওই নাক মাছির দাম 1400 তোর জন্য কি তোর জন্য কি মাগবি অত বড় আমি নেব না আমি কেমন করে পড়ব এটা ফরমাইনায় বানাইছি গো ফরমাইনায় কি ফরমাইনা ও বাবা ওটা কি বলে তাহলে গড় ময়না মোর মুখ চাপা পড়ে যাবে এত বড় হ্যাঁ লিয়াবো তুমি যাও বাঙালি কিসে যাব তো কিসে যাব হাতে হাতে আর তোমার মতো পুরুষ মাঝি হাতের খাটে না নিয়ে গেলে না তোমার কই করব না আমি বৃন্দাবনে চলে যাব তরুণ দাসের সঙ্গে যাব তরুণ দাসের সঙ্গে আমি বৃন্দাবনে পথে পথে
সব জিনিসগুলো নিয়ে যাবে। নিয়ে যাবো। হ্যাঁ। আর নালে ঝাঁটার মার খেতে হবে। খেতে হবে। হ্যাঁ, বাঙালি কিসে যাবো? ভাতে। ভাতে। আর তোমার মতো পুরুষ হ্যাঁ। মাঝরাতের খাটে। ভালো থেকো, সুখে থেকো সবে। আহা আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই। থেকো সবে। আসবো আবার দেখা হবে। ভাই এবার তাহলে দোকানটা হ্যাঁ মানে চারা ঠিক আছে তাহলে দোকান হ্যাঁ এ বাচ্চাটা কি একটু মানে বাচ্চা বলে কি বলো বলো দেখি হ্যাঁ এই সবে দোকানটা করবো বলো সুচ পাওয়া যাবে কেন কথা তো খুঁজার ইচ্ছা তো সবে একটা শুন সিঁদুর পাওয়া যাবে। আচ্ছা সিঁদুরের রং কি? সিঁদুরের রং কি? সিঁদুরের রং লাল নানে নান নানে নান এবার সিঁদুর নাকি নানে নান আর নানে ভোর পিছে ধাতার বান হ্যাঁ মিয়া পুলিশা বর্ষা হরে বলে কেমন সর্দি মাছে কেটা কে হাজলো কত তোর অভ্যাস খারাপ লোকের খালি কুস হাত কিরম গোলা কম হয়েছে ডাব খাবি হ্যাঁ তাহলে মুসাব্বর খাবি মুসাব্বর বাচ্চা বাচ্চাকে মুসাব্বর খাওয়ায়নি বাচ্চা নাই খাইলে পেটে পাপ নয় সে শুটি আচ্ছা কথাটা কি খারাপ বলি বাচ্চা যদি নাই খায় বাচ্চাকে এরকম ঠেলি দিয়া পাতকে চিপে দিয়া খাওয়ায়নি ও বেনে ভাই, বেনে ভাই। বাবা আবার মেয়া আছে না আবার সেই মেয়া ইয়া পুরো যা মোর কি মেয়া লোক না জন্ম হয় আমাদের নাকি হ্যাঁ আবার সেই মেয়া এ মেয়ার বাজার কথা মেয়া আমি দেখি আমার মেয়া নাকি কে আসে দেখি রামা হ্যাঁ ই আবার নাম বডি লাগছে। হ্যাঁ বডি লাগছে না হচ্ছে কি ও বেনে ভাই। আচ্ছা হ্যাঁ গো ওকে একটু সরা দেখি বলি তুমি কে গো আমি হ্যাঁ। আমি যাই না। তোমার হাত চাটগা কি নরম ও বেনে ভাই, তোমার একটা গোপন কথা আছে। মেয়া মানুষ কি গোপন কথা কি কেন? কথা কি গোপন কথা কি ফেসি দিবে কে ফাঁসি দিবে? তুমি না না, ফাঁসি দিবে। ফাঁসাইবনি গো না কিছু করবেন তো গোপন কথা হ্যাঁ, কথা যেতে হবে আমি এইখানে বলবো। ঝিলের পার্কে পাই চলো ঝিলের পার্কে গেলাম না, আমি এইখানে। কেউ বুঝতে পারবে না না, আমি এইখানে দুজনে বলবো। এই, দেখো বলো তোমার দোকানে 20 পাওয়া যাবে। ওরে ঘটনা শুনো সে আই বুড়ো অবস্থা বিধবা মেয়ে আসে বিষ খেয়ে মরেছে হ্যাঁ গো আই বুড়ো অবস্থা বিধবা হয়ে আসলো হাতার মারা গেছে 20 কেমন। হ্যাঁ গো হ্যাঁ গো, তোমার কি মাঘ ভাতার গন্ডগোল এই করছে শুনো না, আমার স্বামী স্ত্রী যাও না, ননদ ভাজে ঝড়ে না। আচ্ছা। আমার বাড়িতে কুকুর আছে। আচ্ছা। সে পাগল হয়েছে, তাকে ঔষধ খাইয়ে মারবো। কুকুর মারবো আমারা। তুমি খাবনি তো না, না। কি করি বলো দেখি বউ সে পাশে বউয়ের ঝাঁটা এ পাশে লোকের মেয়েকে বিষ দিয়ে আমি কি আবার জেল খাটবো নাকি হ্যাঁ যাই পারে হো দিয়ে দে হ্যাঁ আচ্ছা হ্যাঁ গো তোমার কুত্তাটা কি রঙের তোমার কুত্তা
কুত্তাটা কি রঙের? লাল রঙের লাল রঙের কুত্তা, তার গায়ে চুল আছে? ঘিয়ে ভাজা কুত্তা ঘিয়ে চুল লাই দেয় বড় বড় চুল, হ্যাঁ। সাবান মাখাও। লম্বা লম্বা মরু মতো চুল, হ্যাঁ বাবা মরু মতো চুল। হ্যাঁ গো, হ্যাঁ বিষ নিতে হলে কিছু মিষ্টি জিনিস লাগবে। আচ্ছা হ্যাঁ, বলো। দেখি তো মিষ্টি জিনিস। আচ্ছা এই বিষ নিতে হলে বিষের টাকা লাগবে। টাকা হ্যাঁ। দামে ধরে পোষালে নেবো নাইলে চলে যাবো। আচ্ছা হ্যাঁ গো, হ্যাঁ গো কত বলা যায় বলো দেখি? বউয়ের শাড়ি, ছায়া, বেলাকুচ, বাচ্চার দুধ, মোর আটা, তো আর 500 টাকা বেশি দিতে হবে। আচ্ছা তাই দেবে। এ বাবা রে, বাস বলে দিছি গো। হ্যাঁ? এ মনে হয় টাকার গাড়ি আসছে। দুটা টোটো লিয়ে আসি হ্যাঁ? গোটো ইয়া দিল। কিসের দাম গো? টিফিন, হ্যাঁ হ্যাঁ গো দেখো, হ্যাঁ আমার দোকানে যে বিষ নিয়ে যায়নি, হ্যাঁ। আমাকে কিছু বকশিস দিয়ে মানে টিফিন কি খাওয়া বকশিস যায়, বলো? তাহলে আর 1000 টাকারও দিন। তাই দেবে। কি ভালো রে বৌদি গো, আর বলা যাবে না, এর থেকে আর বেশি কিছু বলা যাবে না। তাহলে দেখি দাঁড়াও বাতাসাটা। তোমার বাতাসা কেন নুন নুন গন্ধ মানে লাগছে না গো বলতো? তোমার সুগার আছে ওই জন্য। না গো, কি জানো তো, এই বাতাসা কথা দেয় হরি মন্দিরে। হরি মন্দিরে দেয়। আচ্ছা হরি মন্দিরে কুত্তা কথা মুতে, তুলসী গাছ একটা মুতে, খাওয়াছে নাকি নুন নুন লাগছে না, কি বলতো? যাই করে ভেমনি একটু খাচ্ছি তো নাই। কি সাপের বিষ দিল মানে? হেরা সাপের বিষটা মনে হয় তীব্র হবে না? হেরা সাপের বিষ তীব্র, হ্যাঁ কি গন্ধ মারি রে, কি গ্যাস, তুমি মোর বৌদি, তুমি মোর আপন, তুমি মোর বউ না। হ্যাঁ ধরো, এখানে খুলবে না, রাস্তাও খুলবে না, একবারে বাড়িতে যে খুলবে, ঠিক আছে? কি আমি বাড়িতে টাকা দেব? এটা কথার মতো কথা, হ্যাঁ কথার মতো কথা। জিনিস পয়সা দিতে হবে না। মেয়েরা কোথায় টাকা লাগে বলো তো? স্যার নিচে একটা পকর আছে। দেওয়াল আলমারি, দেওয়াল আলমারি, না না দেওয়াল আলমারি না, আমার দেওয়াল আলমারি, দেওয়াল আলমারি। দেড় প্রাইতে দোকানটা গুছিয়ে ফেলো, আমরা একসাথে বাড়ি যাব। সত্যি দোকানটা গুছিয়ে ফেলো, একসাথে যাবো। মানে বৌদি কি ভালো, যাবো। হ্যাঁ দেখো বর্ষা হলে যেতে ও ভয় মা লাগে। গো টুরুলা টাকা নাই ফাঁকা। তোমাকে আমি ধরে নেবো। আরে মেজো তো অনেকক্ষণ বাজারে গেছি। কোথায় রে মেজো? মেজো আরে মেজো, আচ্ছা ওটা কি আগে? হ্যাঁ সঙ্গে করে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, ছোটকে ডাকতে হয়। কোথায় রে ছোট? ছোট, হ্যাঁ তোমাকে আমি ডাকলাম। তাই যাও। ও দিদি, আমি খাবো, তোমরা খাবে না? একটা সাদা জিনিস পেটে খেতে নেই, আমাদের জন্য অনেক বাড়িতে রয়েছে।
আগে আমার মাকে আরাধনা করি, তারপরে প্রসাদ করে খাবো। জয় হো জনার্দনায় নমঃ, জয় হো জনার্দনায় নমঃ, জয় হো জনার্দনায় নমঃ। সালখালু কেন সালখাল কই এই মেজো, আচ্ছা এই জায়গাটাকে ছোট করে সাত দেওয়া ছিল না, কোথা গেলে ওটা খুঁজে দেখ। আচ্ছা তুই ডাক না। আমাদের আদর আমরা যাই কোথায়? আচ্ছা তুই দাঁড়া, আমি একটু ডেকে তুমি একবার ডাকে দেখো। ছোট এই ছোট। ও দিদি, আমায় ডাকছো? হ্যাঁ তোকে ডাকলাম। তুই সাতটা খাওয়ার পরে মাঠে আমার তো শুয়ে বললি কেন? ও বাড়ি তোরা সাত দিয়ে গেলে ওই সাত খাওয়ার পর না আমার মাথা ঝিমঝিম করছিল আর গাটা কেমন করছিল, তাই লোকে বিশ্রাম করেছিলাম। আচ্ছা তুই ভেতরে যা। তাই যাচ্ছি দিদি। কি রে মেজো? দিদি দিদি একেবারে শেষ। ব্যাপারটা কি? আমার বেনে ভাইকে পয়সা দিতে পারেনি, এখনো সুযোগ আছে। এখনো সুযোগ আছে। এখন তোর মধ্যে কোন বুদ্ধি রয়েছে? হ্যাঁ গো, ওর যা সন্তান হবে না, ধাত্রীর সঙ্গে যুক্তি করে গলা টিপে মেরে উত্তর দিন। এই মেজো, যা বল। এই ছোট, একটু কষ্ট সহ্য কর। মন থেকে খবর পাচ্ছে না, কত ধাত্রী আনতে তাই চলো। अरे तुम जाते हो? हाँ। कौन है? हम तो जाते, हमें तो धात्री है। वो तो धात्री है? अरे जल्दी चलिए, छोटा माई का घर पैदा है इसलिए धात्री। हाँ चलिए 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 माई चलिए। কবে আসবে সেই শুভ দিন, কেবা শুনাইবে শুভ বার্তা? হে প্রভু শঙ্কর বলে দাও, প্রভু বলে দাও। ये राजार घर बापा बापा मोर भाईर घर एत घर दर নাই। আপনি কে গো? আমি মহারাজ জয় সিং। আমি তো ধাত্রী। ও তুমি ধাত্রী? হ্যাঁ যাও, ছোট রানী বিমলা গর্ভ যন্ত্রণায় কত না কষ্ট পাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই নর্মালে যাচ্ছি। হে প্রভু শঙ্কর, তোমার চরণে জানাই আমার শত কোটি প্রণাম প্রভু, শত কোটি। অনেক বেলা হয়ে গেল, ছোট রানী গর্ভ যন্ত্রণা ছটফট করছে, ওই এখনো ধাত্রী তো এলো না। আচ্ছা কি গো, আপনার বাচ্চা হবে? আমার বাচ্চা হবে না, ছোট রানী। ও ছোট রানীর কথা, আমি তো ধাত্রী। ছোট তোমার সাথে গোপন কথা আছে। ছোট রানী যা সন্তান হবে আমার হাতে তুলে দিতে হবে, এর বিনিময়ে তোমাকে অনেক অনেক টাকা দেওয়া হবে। কত টাকা দেবে?
একটা ছেলে কিনতে হলে কত টাকা লাগে? 1 কোটি টাকা লাগে। তাই দেবে? ঠিক আছে তো, তাহলে একটু অপেক্ষা করো, আমি অন্য মহলতে যাবো কিংবা যাও। কি আছে বলো? কত ফুটফুটে সন্তানটা হয়েছে। তাই নাকি? দাও। দেখো আমি একটা বাড়ি নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবে? দেখো মহারাজ শুনতে পেয়ে যাবে, কাজ করবে বিনিময় পয়সা নিয়ে চলে যাবে। খুব সুন্দর হয়েছে, রাজা হবি। না না, যেতে দেব না, এর বসুবা সেই উত্তর দিকে পুকুরে। দেখো পেটটা কমে নেবো তো, আরো 2-4টা বাচ্চা হবে। তাই আমি অপেক্ষা করছি। আমি যাচ্ছি। কি আছে? এটা ঠিক মহারাজের মতো হয়েছে। আমি কি বলছি শোনো, কার মতো হবে? আমি কি বলছি শোনো। কি বলো? আমাকে যে 1 কোটি টাকা দিবে বলছি। হ্যাঁ, আমাকে টাকা পয়সা দিতে হবে। কেন? আমাদের বলতে ছোট সন্তান তো নাই, হ্যাঁ। আমি ওই সন্তানটাকে বাড়ি নিয়ে যাবো। আপনি সন্তানটাকে জ্বালাবেন কেন? নষ্ট করছেন। আরে মহারাজ শুনতে পেয়ে যাবে। দাও, কেউ দাও। জানতে পারবে না। কেউ জানতে পারবে না, দাও না, আমাকে দাও। আপনাকে দিতে হবে, হ্যাঁ, কিন্তু ছোট রানীমা দেখতে চাইবে। এখানে ঝাঁটা আর এখানে লাতা। ঠিক আছে, এই নাও। দাও। খুব সুন্দর হয়েছে। না না, রাজা হবার স্বাদ আমি গুছিয়ে দিচ্ছি। এর বসবাস উত্তর দিকে পুকুরে। আর ছোট রানী দেখতে চাইলে এখানে ঝাঁটা আর এখানে লাতা। মানবের গর্ভে আমার সন্তান হোক, আমার চোখে দেখা ছিল না, ও কানে শোনা ছিল না। আগে বলো, চোখে থাকবে না কানে শুনে? রানীমা, আপনি দেখতে যাচ্ছেন তাই না? ওগো রানীমা, আপনার গর্ভে সন্তান কি জানো? সন্তানের কেন ছাড়ো? আমার কি সন্তান হয়েছে? মানবের গর্ভে আমার সন্তান, আমার চোখে দেখা ছিল না, ও কানে শোনা ছিল না। আগে বলো, চোখে দেখবেন না কানে শুনবেন, কোনটা ঠিক? কানে শুনে কি হবে? যার জন্য সারা জীবন অপেক্ষায় রইলাম, মহারাজ আপনার ছোট মা গর্ভে সন্তান সন্তানের কেন ছাড়ো? আর কেন রাত্রি বলতে পারি এই মানব সমাজে কি কারো গর্বে হইয়াছে ঠাটা আলাদা প্রসব? অত তোলা হবে না। আপনি আমাকে আপনার ছোট বলতে পারো ধাত্রী, বলতে পারো কোন দোষে হইল আমার এমন সন্তান? বিচার করিয়া দেখো পণ্ডিতের স্থান। না না, যার জন্য রাজ্য প্রজাদের কাছে আমার এই উঁচু মাথা খানা নিচু হয়ে গেল, সেই কলঙ্কিনী স্ত্রীকে আর আমি বাঁচিয়ে রাখবো না। মা বাপ সর্বশাস্ত্র বলে, আর পুরুষের মুক্তি স্ত্রী হত্যা করিলে। তবে বলতে পারো কোন দোষে হয়েছে আজকে আমার এই ঝাঁটা আলাদা প্রসব? আপনি তো রাজা, বিচার করিয়ে দেখো না। পণ্ডিতের স্থান গিয়ে বিচার করিয়ে দেখো হইল এমন সন্তান। তাই আমি ওই পণ্ডিত নগরে বিচার করিয়া দেখি, তারা যে বিধান দিবে এর শাস্তির বিধান আমি তাই করব, তাই করব। ছোট তুমি বলো, কান্দাকাটি করে আর কি হবে? যা তো ভাই ছিল তা তো হয়ে। তুমি বলো, সত্যি একটা ঝাঁটা প্রসব করেছি? তবে কি আমরা মিথ্যা? ছোট দল না তো না, বড় লোকের বাড়িতে কর্ম করতে চাইবো না, আমরা মিথ্যা বলি না তো না।
সব যে বাচ্চার কান্নার শব্দ। ওটা ভুল শুনছো গো রানীমা। ভুল? হ্যাঁ গো রানীমা। ধাত্রী, আপনাকে বিশ্রামের প্রয়োজন, আমার সঙ্গে অন্যমনে চলে এসো। তাই চল ধাত্রী, তাই চলো। পাত্রমন্ত্রী বোধগান সদাই তোমাদের বার্তা, ছোট রানী বিমলা প্রসবিছে ঝাঁটার লতা, দেখাইতে পারো যদি শাস্ত্রের বিধান, নতুবা বিনাশী ওই বিমলার প্রাণ। কি বললে তোমরা? ছোট রানী বিমলাকে হত্যা করো না তো বাঁচিয়ে রাখো। তাহলে বাঁচিয়ে রাখতে হলে তো ওকে তো কি করতে হবে ওই দূরে বলে হবে না কোর শাস্তি বিধান। তাহলে বাঁচিয়ে রাখতে হলে আমি এখন কি করি ওকে राम राम जी राजा साहब। রাম জি। ওরে বাবা কোটাল, बोलिए राजा साहब। তুই তো সারা জীবন আমার কোনো কাজের অবহেলা করিস না বাবা। बोलिए राजा साहब। তোকে যে আজকে আমার একটা কঠিন আদেশ পালন করতে হবে বাবা। कोष्ठ का काम बोलिए राजा साहब। ছোট্ট রানী বিমলাকে, मेरा छोटा माई को, ছোট্ট রানী বিমলাকে, मेरा छोटा माई को, ছোট্ট রানী বিমলাকে তো ঘোড়া চালায় দেয়া। नहीं राजा साहब नहीं। छोटा सा के जिसको माई बोला था उसको हाथ पकड़ से हम कैसे पैसा मिलेगा? हे राजा साहब, छोटा माई को माफ कर दीजिए ওরে বাবা তুই তো জানিস হাকিম লড়ে, ওই কোনদিন লড়ে না। এ যে রাজা জয় সিংহের আদেশ, তোকে তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে বাবা। অক্ষরে অক্ষরে পালন করতে হবে। राजा साहब, आपका नौकर है हम, क्या करेगा? ये तो राज आदेश पालन करना ही पड़ेगा। विदेश से आया छोटा सा को जिसको मारे बोला था उसको हाथ पकड़ से हम कैसे घोड़ा समझेगा? हे माँ बहन हमको विचार करिए। हे भगवान राम जी, मेरा मुंह बंद कर दे। हम एक काम कैसे करेगा? विजय राज आदेश हमको तो करना ही पड़ेगा राजा साहब, हमको तो करना ही पड़ेगा। হায় মা ষষ্ঠী দেবী, মাগো এই তুমি কি বর দিয়েছিলে? মাগো এই তুমি কি বর দিয়েছিলে? কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি বলো
কি রে কোথায় ছোট্ট মা কি হয়েছে বলবো কি চল তুই কাঁদছিস কেন কোথায় বল বাবা বল চুপ করে থাকিস না কেউ কিছু বলেছে বল বাবা বল কেউ যদি কিছু বলে থাকে গ্রহণ করবো তুই বল বাবা বল কেউ কিছু বলেছে हम जे बात कहेगा आप ये बात कोदाल हम नहीं चलेगा कोदाल बोल बोल राजा साहब की बोले महाराज राजा साहब महाराज की बारे से बोल राजा साहब का आदेश आपको बसान बसान करके ना गहना गाड़ी छोड़ के आपको घोड़ा বলতে পারিস ওই মহারাজ আমাকে কোন অপরাধে ওই ঘোড়া চালিয়ে দিয়েছেন বাবা ये बात हमको पूछ रहे हैं हम बोले जिसके छोटा साई को माँ बोला था आज उसका हाथ पकड़ से घोड़ा सालन के ले जाने के राजा মহারাজ তো ভালো কথা বলেছেন বাবা চল না চল তুই আমাকে নিয়ে চল नहीं माइजू नहीं ओ राजा साहब नहीं ओ बेकार आदमी उसके पास माइक नहीं है ও কথা বলতে নেই বাবা কথা বলতে নেই স্বামী যে একমাত্র দেবতা বাবা চল বাবা চল তুই আমাকে নিয়ে চল আমি শেষ বিদায় নিয়ে আসি माइजी आप भी इतना कष्ट के लेके राजा साहब के पास जाएगा ना है बाबा ठीक है माइजी चलिए राजा साहब का पास তাই চল বাবা তাই চল পাখিয়া